ইমান কবুল করেন। এখনো যারা হসপিটালে ঘরের বিছানায় অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ পাক এই বেহেশতের বাগানে হাজির হওয়া বসার তৌফিক দান করেছেন। মুহাম্মতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাত আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह তোমরা এত সুন্দর না সাউন্ড বলতে হবে বারবার। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। শুধু রিভাবটা বাড়াও, কিসকিস হয় কেন আওয়াজ? এখন যেভাবে আছে ভলিউম বাড়াও আর শুধু রিভাব বাড়াও। রুম সাউন্ড দাও, ভলিউম বাড়াও, মনিটরের বাড়াও, মনিটরেরটা বাড়াও। বাইরের সাউন্ড আমার দরকার না, আমারটা দরকার। ওলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। আমিন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেন আল্লাহ তাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। কি আর হেদায়েত হয়ে গেছে নাকি? না বসতেই ব্যারাম শুরু হয়ে গেছে, মহা মুসিবত। আল্লাহ, আমি আপনাদের দোয়া নিতে আসছি ব্যস্ততা অসুস্থতার মাঝেও, এবং সংক্ষেপ কিছু আলোচনা করার জন্য আমি কোরআনে হাকিমের আয়াতে কারিমা নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। জোর করে কিছু করলে এটার মধ্যে বরকত নেই। আপনারা বয়ান শুনতে না চাইলে আমি দোয়া করে চলে যাব, আমার ক্ষতি করার চেষ্টা করবেন না। বয়ান জোর করে করা যায় না। আল্লাহর দয়া আর আপনাদের মোহব্বত, দোয়া এগুলো থাকতে হবে। ডিস্টার্ব করবেন না। আল্লাহ মজলিসকে শেষ দোয়া পর্যন্ত কবুল করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এই যেভাবে আছে শুধু ভলিউম বাড়াবার, কোন লাড়াচাড়া করবে না, শুধু ভলিউমটা বাড়াবার, কিচ্ছু করবে না। যেভাবে আছে এভাবেই যেন থাকে। আল্লাহ বলেন, আমাকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল।
আমার দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই দাঁড়াতে হবে। আয়াত হাদিসের তর্জমা শেষ। ধৈর্যের সাথে কিছু ব্যাখ্যা শোনার চেষ্টা করি, হাদিসের আলোচনা কিছুক্ষণ করি। আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামদেরকে এই হাদিস শুনাইতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকেও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই দায়িত্বটা কি এবং কার উপর? নবীজি বিস্তারিত বললেন, প্রত্যেক মানুষের অধীনে যে মানুষ থাকে, ওই অধীনস্থদের যিনি অভিভাবক হন, গার্ডিয়ান হন, তিনি হলেন অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তান, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। শিক্ষকের অধীনে সমস্ত ছাত্র, সমস্ত ছাত্রদের জন্য শিক্ষক দায়িত্বশীল। স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। মসজিদের ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল। মেম্বার সাহেব এলাকার ওয়ার্ডের দায়িত্বশীল। চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল। সরকার দেশের দায়িত্বশীল। ওলামায়ে কেরাম গোটা উম্মতে মুসলিমার দায়িত্বশীল। তাহলে মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল কারা বললাম? কমিটি কেন? আমার কথা খুব বুঝার চেষ্টা করবেন। বয়ান আপনারা সবাই জানেন, বুঝের অভাবে আমাদের মাঝে ব্যবধান। আমাদের বুঝ ঠিক নেই, আর বুঝকে ঠিক করার জন্য একটা স্কেল দরকার, মাপকাঠি দরকার। কাপড় আপনার যতটুকু প্রয়োজন এটা মাপার জন্য একটা স্কেল আছে না নেই? স্বর্ণ মাপার স্কেল আছে না নেই? সিমেন্ট মাপার, রড মাপার স্কেল আছে না নেই? সঠিক আর ব্যাঠিক এটা নির্ণয়ের জন্য একটা কি প্রয়োজন? স্কেল। আমার বুঝ আর আপনার বুঝ দূরত্ব কেন? এখন সঠিক কোনটা? সঠিক কোনটা খুব খেয়াল করেন। এই সঠিক বের করার জন্য কি লাগবে? একটা স্কেল লাগবে। আমারটা সঠিক না আপনারটা সঠিক, এটা একটা স্কেল আমাকে বলে দিন। ঘটনা চক্রে যদি স্কেলটা রাবারের নেন, কিসের স্কেল? বাবা সন্তানকে বলছে 4 হাতের একটা গামছা নিয়ে, সন্তান মাপ দিতে গিয়ে একটা রাবারের স্কেল নিছে, যেটা টান দিলে বেড়ে যায়, ছেড়ে দিলে ছোট হয়। এটার দ্বারা কি সঠিক বেঠিক সম্ভব? সন্তান তো রাবারের স্কেল একটা নিয়ে দেখে গামছা বড়, স্কেল কি? এটা 2 মাথা জোরে দিছে টান। এইবার হ্যাঁ, তো 4 হাতে মোটামুটি স্কেল তো বাড়তি আছে। বাসায় এনে দেখে যে গামছা হয়েছে 1.5 হাত, 2 হাত, 2.5 হাত। বাবায় সন্তানকে ধমক, তুমি ধমক দাও কেন? আমি তো স্কেল দিয়ে মাপ দিয়েছি, আমি তো চোখের স্কেল দিয়ে নিয়ে আয় তোর স্কেল। স্কেলটা এনে দেখার পরে দেখে কিসের স্কেল? রাবারের স্কেল দিয়ে কোনোদিন সমাধান হবে? কেন হবে না? এটা বাড়ে আবার কি কম। এমন একটা স্কেল নিতে হবে যেটা বাড়বেও না। আপনার ইমান, আমার ইমান, আপনার আমল, আমার আমল, আপনার ইসলাম, আমার ইসলাম, সব কি এক না আলাদা? কি আপনাদের ইসলাম আর আমার ইসলাম কি আলাদা? আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা? নবী আলাদা? কোরআন আলাদা না এক? লেবাস কেন আলাদা? চুল কেন অন্য ডিজাইন? আমার দাড়ি আছে আপনাদের দাড়ি নেই, এমন কেন?
হয়তো সবাই আমরা দাড়িবিহীন থাকবো, না সবাই দাড়িওয়ালা থাকবো, সবাই টুপিওয়ালা না হয়, সবাই টুপি ছাড়া। এগুলো হয় না কেন? এর উপরেই বয়ান চলে। তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার বয়ান, আমাদের বয়ান। কারণ কি? আসল স্কেল বাদ দিয়া আমরা স্কেল বানাইছি আমাদের বিবেকে, নফসকে স্কেল বানাইছি। বিবেক এমন একটা স্কেল যেটা বাড়ে আর আপনার আমার এই সঠিক বেঠিক নির্ণয় স্কেল দিচ্ছেন আল্লাহ। কে দিচ্ছেন? কেমন আল্লাহ? যে আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নেই, আছে? কেমন আল্লাহ? যার মতো কোনো আল্লাহ নেই। কেমন আল্লাহ? বলে তিনি সর্বোচ্চ পাওয়ারওয়ালা, যার পাওয়ারের মতো কারো পাওয়ার। তিনি সর্বোচ্চ গুণওয়ালা, যার গুণের মতো কারো গুণ। অতুলনীয় একজন আমার আল্লাহ। তিনি আবার স্কেল দিছেন এই জাতিকে সঠিক বেঠিক নির্ণয় করার জন্য দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি আর কিতাব। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। সে রহমতের নবী আবার কেমন? নবীর মতো আর দ্বিতীয় কোন নবী নাই, নবীর গুণের মতো আর কারো গুণের সাথে কোনো মিল নেই। যে নবী জীবনে ভুলে একটা মিথ্যা কথা বলেন নাই, তার কাছে আসছে কোরআন। সেটা কেমন? সেই কোরআন এমন, যার মধ্যে কোনো ভুল নেই, ভুলের অবকাশ নেই। এমন এক সংবিধান, কিয়ামত পর্যন্ত সংবিধান চলবে, কোনো সংশোধনী লাগবে না। কারণ এখানে আল্লাহ পাক সিল লাগায় দিয়েছেন, বাড়ানো যাবে না। কেউ বাড়াইতে গেলেও তার ক্ষতি হবে, কেউ কমাইতে গেলে তার ক্ষতি হবে, কোরআনের ক্ষতি হবে না। স্কেল একটা মার্কেটে দিয়ে দিছে, স্টিলের, কাঠের, প্লাস্টিকের। এটারে যদি কমাইতে চাই তো কাটতে হবে, ঠিক না? কাটতে গেলে যেভাবে বানানোওয়ালা বানাইছে এরকম সুন্দর আর থাকবে? যদি বড় করে তো বাড়াইতে হবে, বাড়াইতে হলে জোড়া লাগাইতে হবে, আর একটার সাথে জোড়া লাগাই বড় বানাইলে ওইটার মতো সুন্দর। ঠিক আল্লাহর দেয়া কোরআন, রাসূল আমাদের স্কেল। আল্লাহ এটাকে সিল মেরে লাগাই দিয়েছেন, বাড়ানোর সুযোগ নেই, কমানোরও। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। পরিপূর্ণ হয়ে গেছে। দুনিয়ার সব সংবিধানের সংশোধনী আছে। একদল সংবিধান তৈরি করে আর একদল এসে বলে এটা পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। এরা চেঞ্জ করে উল্টা পাল্টা করে আবার ঠিক করে, আর একদল এসে বলে হবে না, এটা বাদ দিয়ে নতুন ভাবে আবার করো। কিন্তু আমার আল্লাহ এমন এক স্কেলার সংবিধান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত লাইনের মানুষ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যদি সংবিধান মেনে চলেন, এরা দুনিয়াতেও বাদশা, পরকালও বাদশা। দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আচ্ছা, আমার আলোচনা চলতে থাকুক নাকি? আর আপনারা হাতে একটা কাজ করবেন, জবান বন্ধ রেখে আলোচনা চলবে। যেহেতু মাদ্রাসা, আমি না বললে বলবে যে বিশাল ক্ষতি হয়ে গেছে। আপনাদের কাছে দায়িত্বশীলরা যাবে, আপনারা ব্যাগে কিছু দান করবেন, পারবেন না? না আবার নিয়ত করে ফলাইছেন যে অন্তত আজকের জন্য আর দেওয়া হবে না, অন্যদিন যদি সুযোগ হয়। হাতে হাতে দিবেন, কোনো আওয়াজ দিবেন না, আমার আলোচনা চলতে থাকবে। যারা দায়িত্ব আছে, ছাত্ররা, তোমরা চুপচাপ ব্যাগ থাকলে ব্যাগ নিয়ে নেমে যাও, চতুর্দিক থেকে, এক জায়গার থেকে না।
নেমে স্টেজের পেছন থেকে কালেকশনের ব্যাগগুলো স্টেজে দিয়ে দিবে, কোনো ডিস্টার্ব যেন না হয়। তো কি বলতেছিলাম, এমন একটা স্কেল আল্লাহ দিছেন যেটা বাড়বেও না কমবেও না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যদি স্কেল মেনে চলে, বিনা হিসাবে জান্নাতি। আর আস্তে করে বলেন। ইমানের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, নবীজি বলেন, এই দায়িত্বশীলরা দায়িত্বের জবাব দেওয়ার জন্য রেডি হও। একটা পয়েন্ট মনে রাখবেন, আল্লাহর আদালতে যদি কেউ হিসাবের জন্য দাঁড়ায়, জান্নাত পাইতে খবর আছে। কারণ আল্লাহর আদালত বড় মারাত্মক, ভয়ঙ্কর। যেই আদালত বড় মারাত্মক আর ভয়ঙ্কর, সারা দুনিয়ার মানুষ সেখানে দাঁড়াবে। জমিন হবে কিয়ামতের মাঠ। জমিন হবে কিয়ামতের মাঠ। আর সিরিয়ার জমিন বাইতুল মাকদিস হবে আল্লাহর বিচারালয়, আদালত। হাসরের মাঠে সব নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন উলঙ্গ দাঁড়াবে তখন কি একটু লজ্জা পাবে না? রহমতের নবী বলেন, হে আয়েশা, হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবার হুঁশ হবে না। তাকানোর কি থাকবে না? হুঁশ থাকবে। এমন কঠিন হবে হাসরের মাঠ। ওই সময় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে গেলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। আল্লাহ সেদিন থাকবেন রাগান্বিত হালাতের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ কেউ নরম করতে পারবে না। একজন ব্যক্তি আল্লাহ বানাইছে, রহমতের নবী আমার আল্লাহর আদালতে আল্লাহর সিংহাসনের পাশে থাকবে রহমতের নবী বসা। আল্লাহ এমন এক হুঙ্কার দিবেন, রহমতের নবীকে দেখা মাত্রই আল্লাহ গরম অবস্থাটা ঠান্ডা হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, সময় কিন্তু বেশি নাই। দুনিয়ার হালাত দুর্বল, ইমান ও আমলের হালাত দুর্বল। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে পারবা কিনা একটু সাহস আসেনি? চিন্তা করো। আল্লাহ পাক কোন প্রাণীকে বুঝার মতো মেধা দেন নাই। আল্লাহ মানুষকে ভালো মন্দ যাচাই করার মেধা দান করেছেন। এজন্যই তো আমরা মানুষ। তুমি একটু মেধা দিয়া যাচাই বাছাই করো। একটা গরুরে যদি বয়ান করি, গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াতে যায়, আমার বাড়িটা পাহারা দিও,
খানা দানা বাড়ির পেছনে আছে গিয়া মজার খানা রাখছি, খাইও। বাথরুমের প্রয়োজন হলে টাইলস করা, মোজাইক করা বাথরুম আছে, ওখানে গিয়া বাথরুম করিও। গরুটারে 3 ঘন্টা বয়ান করলে বয়ান বুঝবেনি। বাথরুমের ব্যাগ হলে কি পাকা বাথরুমে যাবেনি। মালিকের মাথায় পড়বে না জমিনে পড়বে, গাভীটাই পর্যন্ত চিন্তাও করবে না। চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিছেন। মানুষ তুমি একটু চিন্তা করো, তুমি ছিলা কই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো, অথচ তুমি আজকে দাবি করো আমি আব্দুর রহমান, কিন্তু তুমি জানোনি একটা সময় তুমি বলতে কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? আমার কষ্ট হয়, এটা তো ওভার 100 সত্য। খালি আল্লাহর মহব্বতে আপনাদের ভালোবাসা নিতে আসছি, আল্লাহ বেজার হয় কিনা সেই ভয় আছে। না হয় এক তো অসুস্থতা কঠিন, আর এক ব্যস্ততা আরো কঠিন। সারাদিন মিটিং করলাম, শুক্রবার মাদ্রাসার মাহফিলে নিয়ে গেছে। আপনারাই 5 দিন লাগাই মাহফিল করলে যা হবে খরচ, এর ডবল খরচ আমার একদিনের মাহফিল। শুক্রবার গেলে দেখে সকাল 10টা থেকে শুরু, রাত্র 12টা-1টা পর্যন্ত। জুমার নামাজ মাঠে হবে, কি নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? চিন্তা করেন, ভাড়া পান কেন? ভোটের আগের রাত্রে টাকা পাবেন না? হারাম করে আছে না বই তসবিটা নেই, যে পায়খানা খাইতেই হবে, ওর মা বাবার সাথে ওয়াদা করছে। বেহায়া বেলাজা নির্লজ্জ কুত্তারে হাজি বিরিয়ানি এনে খাওয়াইলো, ওর পায়খানা খাইতেই হবে। তো কিছু মানুষ, ওরা কুত্তা না, আল্লাহ কোরআনে বলছে ওরা 4 পাওয়ালা হাইওয়ান, জানোয়ার থেকেও খারাপ। বাজারে গেলে একটা মুরগি কিনবেন বড় ওজনের 1000-1200, একটা খাসি কিনবেন 20,000, গরু কিনবেন 1 লাখ। আশরাফুল মখলুকের কিনতে ভোটের আগের রাত্রে 500। গরুর চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। টাকায় তো পশু বিক্রি হয়, টাকায় মানুষ বিক্রি হয় না। যেটি পশুর চরিত্রে, এটি টাকায় বিক্রি হয় না। টাকায় বিক্রি হয় নাই বিদায় তো গুলি মারল। মনে করছে বিদায় বিদায় নাই, এমন জাগরণ তৈরি করেছে, মনে হয় যেন 50 বছর দেশ সততা আর তাওহীদের আগুনে উজ্জীবিত হয়ে গেছে। তুমি যুবক কি করো? ও আল্লাহর বান্দা, তুমি কি করো? মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, আর সারাটা রাত মোবাইল নিয়ে জেনা করো। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। চেহারার কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো আকর্ষণ নেই। টাকার পেছনে দৌড়াও, চরিত্রহীনা। তোমার মা তোমাকে কিছু বলতে পারে না, ভয় পায় তুমি মাকে মারবা। তুমি কত বড় বেয়াদব জানো? নিজের তো মহাপণ্ডিত মনে করো, বড় বুজুর্গ,
অথচ তোর ব্যবহারে যুবকরা মা চায় তুই চাকার তলে ঘুরে মূর্তি, তুই ঘুমের বিছনায় মূর্তি। কারণ তুই মাকে এই পরিমাণ কষ্ট দাও, মা কিছু বলতেও পারে না, ভয় পায় তোরে। তুই এত বড় বেয়াদব যে মা ছেলেরে ভয় পায়। কোন মা তো ওই সন্তানকে ভয় পেতে পারে যেই সন্তান চূড়ান্ত চরিত্রহীন লম্পটার বেয়াদব। একজন শিক্ষক তো ওই ছাত্রকে ভয় পায় যে ছাত্র সমাজের মধ্যে উশৃঙ্খল, বেয়াদব এবং চরিত্রহীন লম্পট। আর তুই বন্ধুদের নিয়ে আড্ডা দাও, শিক্ষক আমাকে ভয় পায়। গর্ব করো, মা আমাকে ভয় পায়। তোর ভয় পাইবে না, তুই ফেরাউনের চেয়েও বদমাস। তোরে ভয় পাবে না। তোর মরণ তো চাকার তলে হবে, সুস্থ মরণ হবে না, অসুস্থ মরণ হবে। তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, অল টাইম তুই গুনার পর্দায় আটকানো। জীবনে একটা মানুষের কোনোদিন উপকার করো নাই, অথচ একটা কুত্তা মানুষের উপকার করে, বড় মানুষের উপকার করে। নিমক হারাম। আর হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ টাকা দেয় কেন? বড় এমপি, মন্ত্রী, কোটিপতি, ব্যাংকে টাকা আসতেছে কেন? লাইভে বলছে আমার কিছু দাও। জীবনে বলছে তোরা, আমি তো ওরে চিনিও না, দেখিও নেই, শুনি এগুলো বলি। ও লাইভে বলছে আমি না খায় মরতেছি, আমার টাকা দাও। এক জায়গায় দাঁড়াইছে, একজনে 50,000 টাকার বান্ডিল দিয়ে দিছে। আর তুই চুরি করো টাকার জন্য না? তুইও যুবক, হাদিও যুবক। গোটা দুনিয়াটাকে গরম বানাই দিয়ে দাও, গোটা দুনিয়া, শুধু বাংলাদেশ। নাস্তিকরা রাম বাম কয়, কার লাগে এতদিন টকশো করলাম, বুকের সাথে আলিঙ্গন করলাম, কে সেই যুবক? একজনকে দমন করতে গিয়ে দিই পুরো দুনিয়াটা সজাগ হয়ে গেছে। সম্মান টাকা দিয়ে হয় না, সম্মান হয় চরিত্র আর আদর্শ দিয়ে। ডাক্তার জাকির নায়েকরে কে চিনে না, কে জানে না? তার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কোনদিনের সুনাম হতো না। কুকুর দেখলে তোকে ঘৃণা করে। আজকে গোটা দুনিয়া পাগল ডাক্তার জাকির নায়েকের জন্য। টাকার গরমে, ক্ষমতার গরমে। তোমার অভাব কি? মা বা মানুষের বাড়ি কাজ করে খায়, তুই লেখাপড়া করে একটা ডাক্তার হ। গোটা দুনিয়ার মানুষ তোমার পেছনে ঘুরবে, গোটা দুনিয়ার টাকা পয়সা সব তোমার পায়ে এসে চুম্বন করবে। তোমার মধ্যে সে মেডিসিন আছে, তুমি সেটা অর্জন করো, লেখাপড়া করো। জীবনভর মোবাইল চালাইতে পারবো, টাকা দিয়ে মোবাইল কিনবি কেন? চরিত্র সুন্দর কর, জাগা মতো দাঁড়া, লেখাপড়া কর। কত শত মোবাইল খালি ওপেন উপটোকন আসবে, হাদিয়া আসবে। চরিত্র ঠিক কর। অথচ এলাকার মানুষ তোরে ভয় পায়, তোর কারণে আরো 10টা ছেলে নষ্ট চরিত্র হয়ে গেছে, তোর কারণে। না ইমাম সাহেব তোরে ভালো জানে, না কোন এলাকার হুজুর ভালো জানে, না মা বাপ ভালো জানে, না শিক্ষক ভালো জানে। কিছুদিন টাং ফাং করে হঠাৎ করে খবর হয়ে গেছে কি চাকার তলে শেষ। আর ওই তো মরণিয়া চাকা লইই তো গুরু, নাম কি? হ্যাঁ, মরণ সাইকেল লইই তো গুরু, মরণাস্ত্র। বাংলাদেশে ভ্যান, রিক্সা, ট্রাক, বাস, লঞ্চ, বিমান, হেলিকপ্টার, এই সবগুলোর হিসাবে গড়ে কোনটায় বেশি মানুষ মরে অ্যাক্সিডেন্ট হয়? তাহলে তুই বাসার থেকে বের হলে দেখি মায়ের থেকে বিদায় নিয়ে যাস, যা ফেরত আসতে নাও পারি, কারণ ভালো কামে তো যাও না, যাও তো আকাম করতে।
আর ওটার উপরে উঠলেই তো তোর শরীরে আগুন লাগবে, গরম। পিছনে বিপরীত পাশ থাকলে তো আরো গরম। খুব খুশির কথা বলছি না? ওই যে লজ্জা শরম নাই, লজ্জা শরম থাকলে মাথা নত হয়ে চোখ থেকে পানি আসতো, যে আসলে কি আমি এত খারাপ, আসলেই তো আমি খারাপ, আসলেই তো আমি মানুষ হতে পারি না। তার কাছে খুশি লাগছে, মনে হয় আমি একটু প্রশংসা করছি, খুব খুশি লাগছে। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো মা সন্তানকে বলতে পারে না, ভয় আমার মারবে, বাবায় ভয় পায় আমার মারবে,